রাজবাড়ীর খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ গফুর মল্লিক নামে এক বৃদ্ধের বাড়িতে হামলা ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী গফুর মল্লিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছিলেন। লুট করা হয় সহায়তার সেই অর্থ। এই ঘটনা এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ৭৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মল্লিক বাস ও ট্রেনে নাড়ু, চানাচুর ও বিস্কুট বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গেল বছরের ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১,৭০,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। গেল ৩১ জানুয়ারি সন্ধ্যায় গফুর মল্লিকের বাড়িতে অতর্কিতে হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে স্থানীয় নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিম দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তার ঘরে রাখা প্রায় ১ লাখ টাকা লুট করে নেয়। এ সময় গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিক ও তার ৩ ভাতিজার বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়। ১ লক্ষ টাকা থেছিলাম, সে টাকা আমার নিয়ে গেছে বাসা ভাঙার দরুন। আর এই যে আমার বাতি জায়গারে এই যে ৪-৫টা বাড়ি এখন মানে ইয়ের দরুন আমি বিচার চাই। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা করা হয়। অভিযোগে ৩ জনের নাম উল্লেখ সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। বাড়ির শব্দ পেয়ে তারপরে আইসি, আহার পরে সাবধানটা আমি করলাম কি বাজান রে, যা ক্ষতি করবার করছো তোর পায়ে ধরে মাপছাই, তোর আর এই ধরনের ক্ষতি করিস না। সাদ্দাম, নান্নু এবং নজির এরা মানে উচ্ছৃঙ্খল, অতিরিক্ত উচ্ছৃঙ্খল। জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। আমাদের ঘর দরজা ভাঙিয়ে চুইয়ে আমার কয়টা তারেক জিয়া কয়টা টাকা দিয়ে গেছে, সেই টাকাও আমার নিয়ে গেছে ১ লাখ। রাত্রি সন্ধ্যাবেলা ৬টার সময় আমার বাড়ির দিকে আমার ফোন দিছে আমার মেয়ে যে তুমি কিন্তু পলাই থাকো, যে কোনো সময় মেরে ফেলাবি। আমাদের ঘর দরজা ভেঙে ফেলাইতেছে, আমরা সবাই পলা আছি। কোনো নাই যে এই সাদ্দাম নান্নু কাউকে মারে নাই, সবটা মহিলা, সবটা ভাই বেস্তের এরকম মারাধরি করে। পুলিশ জানায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একজন আসামি গ্রেফতার আছে আর মামলা তদন্তাধীন আছে, অন্য আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।